কৃষ্ণের কৃপাটা কি করে আমরা পাবো? কি করে আমরা সত্যিকারের বুঝতে পারবো কথাটা যে আমি কৃপা পাওয়ার মতো অবস্থা হয়ে গেছে? আমি তো দুনিয়া সংসারে এমনিতে রয়েছি। কৃপাটা তখনই পাওয়া যাবে যখন বৈষ্ণবকে ভালোবাসা যাবে। সে যে বৈষ্ণব হোক, যেরকম হোক, আমার কোনো মাপার দরকার নেই। কাটা কম্পাস দিয়ে, আমার কুটিল মনের কম্পাস দিয়ে মাপার দরকার নেই কে কী গাল দেওয়া তো দূরের কথা। বৈষ্ণব পরাণ গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ, কোটি জন্মে করি আশা চরণের ধুলি, নরোত্তমে করদয়া আপনার বলি। এর অধম এই অধম কৃপাটা কীরকম? যে গোবিন্দের কৃপাটা নিতে গেলে সর্বনাশ অনিবার্য। আমরা কৃপা পাওয়ার যোগ্যই না, আমরা নিতেই পারবো না কৃপা। ভগবান, আমাদের মন হচ্ছে চিত্ত জোনাকির মতো ছোট্ট, ক্ষুদ্র, যার মধ্যে আলোয় কোনো আলো যেন দিতে পারে না। সূর্যকে আমরা রোজ দেখি, কিন্তু সূর্যের মতো বড় যে সবাইকে ভালোবাসবো, সবাইকে প্রেম করব, এরকম হৃদয় কাউকে আমি কিছু করব না। যে আমাকে ডাকছে, যে আমাকে ভুলে যাচ্ছে, যে আমার কৃতজ্ঞতা নিচ্ছে না, তবুও তাকে দয়া করব, এরকম আমাদের হৃদয় প্রত্যেকের জোনাকির মতন। তাই ভগবানের কৃপা, গোবিন্দের কৃপা যেই হবে সেই তো আমার সর্বনাশ। আমার ছেলে মরে যাবে, বউকে নিয়ে চলে যাবে, আমার স্বামী হত্যা হয়ে গেল বা চলে গেল, বা রোগে পড়ে গেল, আমার মা বাবা কেউ পড়ে থাকলো, আমি নিজে অসুস্থ হয়ে গেলাম, কিছু হলাম, এরকম কৃপা আমাদের সর্বনাশ করে দেবে। তাহলে ভগবান বলছেন, যে করে আমার আশ তার করি আমি সর্বনাশ। আগে সর্বনাশটা সবার মতন মানসিকতা, ধৈর্য, স্থৈর্য আমাদের যদি না থাকে, তাহলে আমার কৃপা চাওয়ার দরকার নেই ভগবানকে। ভগবান বড়ই খেলা করেন ভক্তির সাথে, অত্যন্ত পরীক্ষা করে, অত্যন্ত বাজিয়ে দেখেন যে সত্যিকারের আমাকে ভালোবাসে তো, নাকি মায়ায় অন্ধ হয়েই আমাকে এমনি এমনি বলছে কৃপা। ভগবানের কৃপা। নামদেব বলে একজন মহান ভক্ত ছিলেন। তিনি অহর্নিশ শুধু নাম করতেন, বিঠ্ঠলা গোবিন্দ, হরি হরি বিঠ্ঠলা গোবিন্দ গোবিন্দ বিঠ্ঠলা, রাম কৃষ্ণ বিঠ্ঠলা, এছাড়া কোনো নাম নেই। তাই নামদেবের ঘরে বিঠ্ঠল যখন দেখলেন প্রচণ্ড নামে ডুবে থাকে, সব সময় বিঠ্ঠলকেই দর্শন করে চারিদিকে, তখন তিনি আগুন ধরিয়ে দিলেন একদিন। দেখছেন কি করছেন, নিজেই ধরিয়েছেন। অর্ধেক ঘর তার পুড়ে গেল, ছাই হয়ে গেল। পুড়ে যাচ্ছে। নামদেব কী করছে? ও হো, আমার নিশ্চয়ই এই ঘরের প্রতি আসক্তি ছিল, সেই জন্য আমাকে ভগবান এই আসক্তি দূর করেন। নাও বিঠল, এই জামাটাও নাও। নিজের জামাটাও খুলে দিয়ে দিচ্ছে, নিজের পোটলা খুলে দিয়ে, যাও এগুলোও পরিয়ে যাক, এগুলোর মধ্যে আসক্তি আছে, এই লোটা নাও, এইগুলো পরিয়ে দাও, সব পরিয়ে দাও। তখন তো বিঠ্ঠল ভাবছে যে এ তো সর্বনাশ হয়ে গেল। আমি ওকে বাজাতে গেলাম, পরীক্ষা করতে গেলাম, আর উল্টে ও আমার অবস্থায় টাইট করতে সব দিয়ে দিচ্ছে আগুনের মধ্যে, কী হবে এবার? তখন অর্ধেক ঘর পুড়ে যাওয়ার পরে পুরো আগুন থেমে গেলেন। এবং তখন যখন সেই তিনি কী করলেন, অর্ধেক ঘরের মধ্যে, অর্ধেক তো রয়েছে, অর্ধেকের মধ্যে বিঠ্ঠলাকে নিয়ে হরি হরি রাম বিঠ্ঠলা গোবিন্দ গোবিন্দ বিঠ্ঠলা, কোনো ভয়, কোনো শঙ্কা, কী হবে, কী করে, কী দিয়ে কী করবো, কোনো চিন্তা নেই। বিঠ্ঠলার নাম এরকম 1 দিন 2 দিন না, 3 দিন 4 দিন এরকম বেশ সুন্দর চলছে তার জীবন। তখন বিঠ্ঠলা ভাবছি, এ তো আর কিছু বলেও না, কাউকে কিছু করেও না, ঘরও ঠিক করবে না, নাকি এর মধ্যে কী করে থাকবো? বৃষ্টি পড়ছে, রোদ জল বৃষ্টি, এ তো আমার ভুল হয়ে গেছে, এবার কি হবে? তখন মনুষ্য রূপ ধারণ করে বলে, রে বাবা, সারা দিন বিঠ্ঠলা 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 বিঠ্ঠলা, এ তো তোমার বিঠ্ঠলা কী করেছে? ঘর পরিয়ে দিচ্ছে। বলছে, খবরদার, আমার বিঠ্ঠলা আমার আসক্তি পড়িয়েছে, অহংকার পড়িয়েছে, আমার কিচ্ছু হয়নি। তা তুমি যাও, আমার নামে ডিস্টার্ব করো না। তা ও ছাড়বে না। এ বাবা, চল ঘর বেঁধে দিই। চল। বলছে, আমার দরকার নেই, বিঠ্ঠল কিছু বলছে না, তোমার এত গায়ে পড়ছে না, তুমি যাও না। আমি ঘরটার বাঁধতে পারবো না, আমার সময় নেই, আমার নাম করতে হবে। আর সে নাম কৃষ্ণ বিঠ্ঠলা করতে বলছে। আবার ঘুরে এসছে সেই লোক, বলছে, বাবা আমি সব করব, তোমার কোনো নামে ডিস্টার্ব হবে না, আমি শুধু একটু যখন চাল টাল ছাইবো তখন একটু তুলে দিও, এইটুকু তো করতে পারো। তখন আর নাছোড়বান্দা দেখে তখন বলে, ঠিক আছে তুমি বাতে থাকো। তা কোথা থেকে
সব নিয়ে এসে সে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ বিঠ্ঠল রূপে তিনি সব, এবার যখন চাল ছাইবে তখন বাবা একটু ধর দো মুঝে, তা সে বলছে ঠিক আছে ধরে দিচ্ছি, সেই বিঠ্ঠলের নাম নিয়ে ধরে দিন। এমন সুন্দর ঘর তিনি বানিয়ে দিয়েছিলেন যেখানে তিনি নিজে থাকবেন, যে দিক বিদিক থেকে লোক বলছে এরকম আবার সুন্দর ঘর হয়, এত সুন্দর ঘর সেই ছাউনি দিয়ে বানিয়ে দিয়েছিলেন। তা ভগবান এরকম কৃপা হলে সর্বনাশ তিনিই করেন, তিনি আমাদের সর্বনাশে অথই সাগরে চিন্তার ভরিয়ে দেন, আর দিয়ে চুপটি মেরে দেখেন যে আমরা কি করি, তাকে ডাকি, তার শরণাগত হই নাকি তাকে উল্টে গালিগালাজ করি, বা তার কোনো কৃপা নেই, কি করি, এটাই পরীক্ষা। যদি পরীক্ষায় পাশ করতে পারি, ভগবানকে অটুটভাবে ধরতে, তবুও যদি না ছাড়ে সে পাশ, তবে হই আমি তার দাসের দাস যে বলেছেন তিনি। প্রথমেই কিন্তু আমার যেখানে যেখানে দুর্বলতা, যে যাকে যাকে আমি ভালোবাসি, যাকে যাকে খুব করি, তাদের আগে আঘাত করবেন, তাদের হয় সরিয়ে দেবেন আমার থেকে, নয় অসুস্থ করে রাখবেন, নয় কিছু করবেন, আগে তাদের প্রিয়জনদের সবাইকে আগে সরিয়ে দেবেন। কেননা আমরা বিনা দুঃখে ভগবানকে কখনো ডাকি না। যখন সবাইকে দেখি যে কেউই আমার নেই, কেউই আমার আপন নেই, কেউ নেই আমার, যা এই যে মানুষগুলোকে আমি আপন ভেবেছিলাম, আপনের আপন আমাকে সহায়তা করবে, তারা কেউ না, কেউ 1% নেই যে এই জগতে আমাকে সত্যকার ভালোবাসে। হে গোবিন্দ, তুমি ছাড়া কেউ নেই। যখন এইটা না বুঝছি, ততদিন নাকানি চুপানি খাইয়েই যাবে মায়ার দ্বারা, তার অগাধ অসীম মায়া গ্রস্ত করে আমাদের গলা ভাসে। আমরাই সেটাকে স্বীকার করে নিই, মায়ার বন্ধনটাকে, আমরাই সেই অগাধ মায়া করি। কাকে? রক্ত, চামড়া আর অস্থি মজ্জা, এই দিয়ে তৈরি আমাদের যে দেহ, যেটা গন্ধ আর গন্ধ, সব জায়গায় প্রতিগন্ধময়, আমাদের মুখে, আমাদের বগলে, আমাদের সর্ব অঙ্গে গন্ধ ছাড়া, দুর্গন্ধ ছাড়া কিছুই বেরোয় না। আমরা সুগন্ধ মেখে থাকি তাই, কিন্তু আমাদের সমস্ত কিছুতেই গন্ধ, দুর্গন্ধ। এই অস্থি চর্ম সার দেহটাকে আমরা নিত্য মনে করে, আর ভগবান হচ্ছে অনিত্য, বাবর্তন সৎ চিত আনন্দ দিয়ে গড়া ভগবানের দেহ শ্রী অঙ্গ, তাকে অবহেলা করে আমরা কি করি? অপরাধ করে চলি, এবং ভগবানকে উপেক্ষা করে। তাই ভক্ত বলছেন, জনমে জনমে শতবার না বুঝিয়া চলে গেছে তুমি যে ভব মাঝে সার, তবু তুমি কৃপা করে লয়েছ এ অভাগারে, তোমার পাদ পদ্মসার প্রভুজি দিনের চাহ একবার। যখন হিংসা, পরশ্রীকাতরতা, বিদ্বেষ, সমস্ত কিছু পরিত্যাগ করে, অভিমান, ভয়ঙ্কর অহংকার, আমি 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 আমার আমি আমার এইসব অহংকার ত্যাগ করে যখন আমি চির শরণাগত হয়ে, প্রভু আমি কিচ্ছু নই, টিঙ্কা পর্যন্ত নই, আমি আমি নিজেকে ভুল ভেবেছি, সবাইকে গালি দিয়েছি, সবাইকে যন্ত্রণা দেওয়ার জন্য আমি কত যন্ত্রে, বলছেন যে হেন দুষ্ট কর্ম নাই যাহা আমি করি নাই, সহস্র সহস্র দোষে দোষী, সেই সব কর্মফল পেয়ে অবসর, এখন আমার অবসর সময় আমাকে সুযোগ পেয়ে কি করছে, সেই সব কর্মফল পেয়ে অবসর ফল আমায় যন্ত্র পিষিয়েছে। হে হরি, আমায় সেই সব কর্মফলগুলো এসে ধরে আমার সব টুটি চিপে, আর অন্যায় করবি এই বলে আমাকে ভোগাচ্ছে। হে প্রভু, আর কেউ নেই তুমি ছাড়া, দয়া করো, দয়া করো। যে দশা ভোগী আমি, আমাকে না ছাড়ো স্বামী তুমি মোর। এই জগতে সবাই একদিন লাথি দেখাবে, সবাই বলবে যে টাটা, আর আর পাচ্ছি না তোকে নিয়ে, আর পাচ্ছি না তোমাকে নিয়ে, এবার মরো ভোগো, এই বলবে সবাই। কিন্তু হে গোবিন্দ, তুমি তো ফেলো না, অনেক পরে বুঝেছি আমি, কিন্তু তুমি আমায় ছেড়ো না প্রভু, পাশে থেকো, পাশে থেকো। এই যে আগেই বুঝে যায় এই সংসারের বিচিত্র স্বরূপ, যে এই ভালো, যতক্ষণ করতে পারছো ততক্ষণ ভালো,
হ্যাঁ, যেদিন আর যোগ্য থাকবে না করার, সেদিন নিস্তারিণীর মতন নারকেলের মালাতেও জল দেবে না। এই একজন দুস্থ, হ্যাঁ, রোগীকে, হ্যাঁ, লোক ডেকে শ্মশানে নিয়ে পুড়িয়ে দিতে বলবে জ্যান্তই। তাই এই রকম, হ্যাঁ, এই ভব সংসার ভব দাবাগ্নিতে সবসময় জ্বলছে, যে যতক্ষণ তুমি করার যোগ্য, হ্যাঁ, সুখী করার যোগ্য থাকছো, ততক্ষণ তোমায় ভালোবাসা, ভালো মানে খুব। কিন্তু যখন যে দিনটা, যে ক্ষণটা তুমি আর যোগ্য থাকবে না কোনো কিছু করার, তখন তোমায় কেউ দেখবে না। তাই গোবিন্দ ছাড়া, এটা আগেই বুঝে নেয় ভক্ত, যে ও বোঝা হয়ে গেছে, বারবার বুঝিয়ে দেন ভগবান। তখন যদি আগের থেকেই গোবিন্দ, তুমি ছাড়া কেউ নেই, তোমাকে শক্ত করে গোবিন্দ আর তার ভক্ত, আর কাউকে না, আর কারো অনুপ্রবেশ হৃদয়ে যদি না থাকে, হ্যাঁ, বুঝিয়ে দেয়, তখন, হ্যাঁ, গোবিন্দ তাকে অবশ্যই রক্ষা করেন। তাই কৃষ্ণের কৃপা কেউ চাইবেন না। কৃষ্ণের কৃপা চেলে আপনার সমূলে বিনাশ হয়ে যাবে। আপনার যে সংসার সুন্দর সাজানো বাগান, পুরো মানে তোলপাড় হয়ে যাবে, প্রলয় হয়ে যাবে। এক দুটো কারণে, একটা অপরাধের ফলে প্রলয় নামে, আরেকটা গোবিন্দের কৃপা যদি চাই, করুণা যদি চাই রাধা ঠাকুরানীর, তাহলে আমাদের সর্বনাশ অনিবার্য। এই জগতে যেটা সর্বনাশ, সেটা গোবিন্দের কাছে প্রিয়। কেননা আমরা যত সর্বনাশ এই জগতে, যত লাগাম মিথ্যা এই সংসারে হবে, ছিন্ন হবে, ততই আমরা গোবিন্দের কাছে পৌঁছে যাব। তাই এই কৃপা চেয়েছিলেন কুন্তী দেবী, এই কৃপা চেয়েছিলেন দ্রৌপদী দেবী, এই কৃপা চেয়েছিলেন সমস্ত ভক্তগণ, যে প্রভু আমাদের সমস্ত মায়া ছিন্ন করে কৃপা করো। যাতে আমার মা পর্যন্ত চেয়েছিলেন এই কৃপা, যে প্রভু আর কত আছে, কত যুগের ক্রমাকে ভুলে গেছি, কত আছে সব দিয়ে দাও, কিন্তু তোমার কাছে নিয়ে যেও, তুমি ছেড়ো না। এই বাক্য হরি বল।